হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা ইংরেজিতে শিখব কিভাবে কনভারসেশন করতে হয়, মানে কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হয় বা কিভাবে আনসার করা যায়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব কনভারসেশন নাম্বার 8 থেকে। যেমন বুক ফেয়ার, আমরা কথা বলবো আজকে বই মেলা নিয়ে। প্রথমত যেমন জনি, হাউ আর ইউ? সুমি, জনি কেমন আছো সুমি? তো আমরা শুরুতে কারোর সাথে দেখা হলে আমরা বলি যে কেমন আছো তুমি, তারপরে আনসার করতে পারি এটার, যেমন আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। অথবা হাউ অ্যাবাউট ইউ বলতে পারি এখানে, যে আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপরে জনি, আই এম অলসো ফাইন, আই হ্যাভ নট সিন ইউ ফর এ লং টাইম। আমিও ভালো আছি, আমি তোমাকে অনেক দিন যাবৎ দেখিনি। তারপরে তার অ্যান্সারে বলতে পারি, যেমন হাউ ইজ ইউর জব গোয়িং অন? তোমার চাকরি কেমন চলছে? হাউ ইজ ইউর জব গোয়িং অন? এটার আনসারে আমরা বলতে পারি যেমন প্রিটি ওয়েল, ভালো চলে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রিটি ওয়েল। অ্যাটেন্ডিং অফিস রেগুলারলি, যে বেশ ভালো, নিয়মিত অফিসে যাচ্ছি। তারপরে জনি, হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড? তোমার হাতে ওটা কি? হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড? তো এটার অ্যান্সারে আমরা বলতে পারি যেমন ইটস নজরুলস অগ্নিবীণা, এটা নজরুলের অগ্নিবীণা, ইটস নজরুলস অগ্নিবীণা। এরপরে আমরা বলতে পারি যেমন হচ্ছে বাই। এরপরে আমরা দেখব হচ্ছে কনভারসেশন নাম্বার 9, মানে গ্রেটিং এ ভিজিটর। তারপরে আমরা বলতে পারি যেমন ওয়েলকাম রাকিব, কাম ইন, স্বাগতম রাকিব, ভেতরে এসো। তো এটার অ্যান্সারে আমরা বলি হাই রবিনা, হোয়াট এ নাইস অ্যাপার্টমেন্ট। এই যে রবিনা, তোমাদেরও অ্যাপার্টমেন্টটি কি চমৎকার। উই এনজয় টু, আমাদের এটি খুব পছন্দের। তো হাউ লং আর ইউ লিভিং হেয়ার? তোমরা কতদিন ধরে এখানে বসবাস করছো? যে আমরা যদি কোনো কাউকে জিজ্ঞেস করি যে আপনি এখানে কতদিন ধরে আছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন হাউ লং আর ইউ লিভিং দেয়ার। তারপরে আমরা বলতে পারি যেমন অ্যাপ্রোক্সিমেটলি 4 ইয়ার্স, প্রায় 4 বছর, অথবা অলমোস্ট 4 ইয়ার। দেন ওয়েল ইট ইজ নাইসলি ডেকোরেটেড, ভালো, এটা চমৎকারভাবে সাজানো ইংরেজি হচ্ছে ডেকোরেটেড বা ডেকোরেট। দেন রাকিব, হ্যাভ এ সিট অ্যান্ড আই উইল সার্ভ এ কাপ অফ টি ফর ইউ। রাকিব বসো, আমি তোমার জন্য এক কাপ কফি নিয়ে আসছি। রাকিব, হ্যাভ এ সিট অ্যান্ড আই উইল সার্ভ এ কাপ অফ কফি ফর ইউ। দেন বি, দ্যাট উইল বি নাইস, আই এম রিয়েলি থার্স্টি। খুবই ভালো হয়, আমি সত্যি খুব পিপাসার্থ। দ্যাট উইল বি নাইস, আই এম রিয়েলি থার্স্টি। তারপরে ইউ ক্যান অলসো চুজ অরেঞ্জ জুস, মানে তুমি চাইলে অরেঞ্জ জুস খেতে পারো। ইউ ক্যান অলসো চুজ অরেঞ্জ জুস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে টিপু। আসলে এখানে আমি এগুলো আলাদা করে বা একটু এলোমেলো করে দেয়া আছে। আসলে মূল থিমটা হচ্ছে আপনি বুঝতে পারলেই হলো যা কীভাবে কোনটা বলতে হয়। তারপরে হোয়াট ক্লাস ডু দে রিড ইন স্কুল? তারা স্কুলে কোন শ্রেণীতে পড়ে? হোয়াট ক্লাস ডু দে রিড ইন স্কুল? রফিক, রানা রিডস ইন ক্লাস 9 অ্যান্ড টিটা ইন ক্লাস 8। রানা 9ম শ্রেণীতে পড়ে এবং রিতা 8ম শ্রেণীতে পড়াশোনা করে। টিপু, উইশ দেম অল দ্য বেস্ট, আমি তাদের জন্য শুভকামনা করছি। কারোর জন্য শুভকামনা করলে আমরা বলতে পারি যেমন উইশ দেম অল দ্য বেস্ট। এরপরে দেখি কনভারসেশন নাম্বার 7, আপনি কি কফি পছন্দ করেন? উড ইউ লাইক টু হ্যাভ কফি? উড ইউ লাইক টু হ্যাভ কফি? না ধন্যবাদ, আমি চা পছন্দ করি। নো থ্যাঙ্কস, আই লাইক টি। নো থ্যাঙ্কস, আই লাইক টি। এক কাপ চা পান করলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? তা ভালোই হয়। দ্যাট সাউন্ডস গুড। দ্যাট সাউন্ডস গুড। আপনি কি সবজি পছন্দ করেন? ডু ইউ লাইক ভেজিটেবলস? ডু ইউ লাইক ভেজিটেবলস?
সব সময় না, মাঝে মাঝে। সামটাইমস বাট নট অল। দেন আমরা যেভাবে কোশ্চেন করতে পারি, যেমন হ্যাভ ইউ বট ইট নাও, তুমি কি এটি এখন কিনেছো? হ্যাভ ইউ বট ইট নাও? ইয়েস ইটস মাই ফেভারিট বুক, হ্যাঁ এটি আমার প্রিয় বই। দেন আমরা আস্ক করতে পারি হোয়াটস দ্যাট, ওটা কি? হোয়াটস দ্যাট? যেমন আমরা এটার অ্যান্সার করতে পারি এভাবে, ইটস ইমাদুল হক মিলনস গল্প সমগ্রহ। দেন দ্যাটস অলসো এ ফ্যান্টাস্টিক বুক, ওয়াও এটা দারুণ বই। ডোন্ট ইউ হ্যাভ এনি বুক, তোমার কি কোনো বই নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি বুক? ইয়া আই উইল বাই সাম বুক, আই এনজয় দেম ভেরি মাচ। আমি কিছু বই কিনব এবং সেগুলো খুব উপভোগ করি। ইটস এ গ্রেট প্লেজার, এটা অনেক আনন্দের বিষয়। ইটস এ গ্রেট প্লেজার। হোয়াট উড ইউ লাইক, হট অর কোল্ড? কোনটা তোমার পছন্দ, গরম নাকি ঠান্ডা? হোয়াট উড ইউ লাইক, হট অর কোল্ড? আনসার হবে নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। ওকে, সি ইউ অ্যাগেইন, বাই। Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম। I hope that everyone is fit and fine. Today in this video I am going to share with you how can you speak English fluently. তো ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে হলে you have to know that how to make sentence and how to translate বাংলা into English. ইংরেজিতে কারো দৃষ্টি আকর্ষণ করতে আমরা যে বাক্যগুলো খুব সহজেই ইউজ করতে পারি, যেমন হচ্ছে এক্সকিউজ মি, শুনুন, এক্সকিউজ মি। তারপরে হচ্ছে ক্যান ইউ হেয়ার মি, আমার কথা শুনছেন, ক্যান ইউ হেয়ার মি? হাই গট ইট, এই বুঝতে পেরেছ, হাই গট ইট। ওহ কাম অন, একটু বোঝার চেষ্টা করো তো। ইজ ইট ক্লিয়ার টু ইউ, এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আর ইউ উইথ মি, আমার কথা শুনছেন তো? আর ইউ উইথ মি? ডু ইউ ফলো মি, আমার কথা বুঝতে পারছো তো? ডু ইউ ফলো মি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডোন্ট ইউ হেয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ডোন্ট ইউ হেয়ার মি? দেন আমরা দেখব হচ্ছে জেনারেল এগ্রিং, মানে সাধারণ সম্মতি প্রকাশ আমরা যেভাবে ইংরেজিতে করতে পারি, যেমন আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই থিঙ্ক ইউ আর রাইট, আমার মনে হয় তুমি সঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট। দ্যাট ইজ রাইট, সেটা ঠিক। দ্যাটস রাইট। দেন আমরা কিভাবে দুঃখ প্রকাশ করতে পারি এবং শুধু সরি না বলে বিভিন্ন উপায় বলতে পারি, সে বাক্যগুলো আজকে আমরা শিখব। যেমন হচ্ছে ফার্স্ট অফ অল সরি মানে দুঃখিত, কিন্তু এটা না বলে আমরা আরও উপায় বলতে পারি, যেমন আম সরি, আমি দুঃখিত। আম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত। আই এম রিয়েলি সরি। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাইছি। আই অ্যাপোলোজাইজ। এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। এক্সকিউজ মি। পার্ডন মি, আমাকে ক্ষমা করুন। পার্ডন মি। আই রিগ্রেট, আমি অনুতপ্ত। আই রিগ্রেট। শিলি মি, কি বোকা আমি। শিলি মি। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ ফরগিভ মি। আই মেসড আপ, আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম। আই মেসড আপ। আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ, তোমাকে হতাশ করে আমি দুঃখিত। আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড টু ইউ। প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার, দয়া করে আমার ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার। দেন আমরা দেখব অভিনন্দন কিভাবে জানাতে হয় ইংরেজিতে, যেমন হচ্ছে বেস্ট উইশেস, শুভকামনা, বেস্ট উইশেস। তারপরে হচ্ছে কনগ্রাস, ইউ আর দ্য উইনার, অভিনন্দন তুমি বিজয়ী। কনগ্রাস, ইউ আর দ্য উইনার। কনগ্রাচুলেশন ফর ইউর নিউ জব, তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন। তারপরে আমরা দেখব ডোন্ট বি সো ইম্প্যাশেন্ট, অধৈর্য হয় না। ডোন্ট বি ইম্প্যাশেন্ট। আই উইল বি ব্যাক ইন 2 minutes, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আই উইল বি ব্যাক ইন 2 minutes. আই উইল বি রাইট উইথ ইউ, আমি এখনই দিচ্ছি
অথবা আসছি আই উইল বি রাইট উইথ ইউ। তারপরে আমরা দেখব আস্কিং হেল্প মানে কারো কাছে আমরা কিভাবে সাহায্য চেতে পারি বা চাইতে পারি। তো সাহায্য চাওয়া যেভাবে ইংরেজিতেও চাইতে পারি যেমন আই নিড সাম হেল্প, আমার একটু সাহায্যের প্রয়োজন। আই নিড সাম হেল্প। কুড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে? কুড ইউ গিভ মি এ হ্যান্ড। ক্যান আই আস্ক এ ফেভার, আমি কি একটু উপকার চাইতে পারি? ক্যান আই আস্ক এ ফেভার। কুড ইউ ডু মি এ ফেভার, তুমি কি আমার একটা উপকার করবে? কুড ইউ ডু মি এ ফেভার। লেন্ড মি এ হ্যান্ড উইথ দিস, উইল ইউ, আমাকে একটু সাহায্য করো, করবে কি? লেন্ড মি এ হ্যান্ড উইথ দিস, উইল ইউ। কুড ইউ স্পেয়ার এ মোমেন্ট, তুমি কি একটা মুহূর্ত ব্যয় করতে পারবে? কুড ইউ স্পেয়ার এ মোমেন্ট। আই কান্ট ম্যানেজ, ক্যান ইউ হেল্প, আমি ম্যানেজ করতে পারছি না, তুমি কি সাহায্য করতে পারবে? আই কান্ট ম্যানেজ, ক্যান ইউ হেল্প। কুড ইউ হেল্প মি আউট, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি আউট। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। কুড ইউ প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। তারপরে হচ্ছে আমরা দেখব যেমন হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন, আমার মনে হচ্ছে যে। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে। আই বিলিভ দ্যাট। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট। ইন মাই এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতায় বলে যে। ইন মাই এক্সপেরিয়েন্স। পার্সোনালি আই থিঙ্ক, ব্যক্তিগতভাবে আমি মনে করি। পার্সোনালি আই থিঙ্ক। হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? হাউ ডু ইউ থিঙ্ক। হোয়াটস ইউর ভিউ, তোমার দৃষ্টিভঙ্গি কি? হোয়াটস ইউর ভিউ। হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন, তুমি পরিস্থিতি কেমন দেখছো? হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন। হোয়াটস ইউর অপিনিয়ন, তোমার মতামত কি? হোয়াটস ইউর অপিনিয়ন। আই উইড সে দ্যাট, আমি বলবো যে। আই উইড সে দ্যাট। আম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে। আম শিওর দ্যাট। আই হ্যাভ নো ডাউট দ্যাট, আমার কোনো সন্দেহ নেই যে। আই হ্যাভ নো ডাউট দ্যাট। দ্যার ইজ নো ডাউট ইন মাইন্ড দ্যাট, আমার মনে কোনো সন্দেহ নেই যে। দ্যার ইজ নো ডাউট ইন মাই মাইন্ড দ্যাট। 10টি উপায় ইংরেজিতে বলুন ওয়েট। আমরা অপেক্ষা করুন এই বাক্যটা যে 10টি উপায় বলতে পারি শিখে নেই। যেমন হচ্ছে হোল্ড অন, অপেক্ষা করুন। হোল্ড অন। তারপরে হচ্ছে হোল্ড ইউর হর্স, ধৈর্য ধরো। হোল্ড ইউর হর্সেস। ওয়েট এ বিট, একটু অপেক্ষা করো। ওয়েট এ বিট। ওয়েট ফর এ হোয়েল, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। ওয়েট ফর এ হোয়েল। জাস্ট এ মোমেন্ট, এক মুহূর্ত অপেক্ষা করুন। জাস্ট এ মোমেন্ট। হ্যাং অন এ মোমেন্ট, একটু অপেক্ষা করুন। হ্যাং অন এ মোমেন্ট। হোল্ড অন এ মিনিট, এক মিনিট অপেক্ষা করুন। হোল্ড অন এ মিনিট।